আশেপাশের লোকের কাছে বা বিভিন্ন ধরনের কাছে শুনতে পারি যে কোরিয়ার মাধ্যমে ইপিএসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে মানে কোরিয়াতে যেতে পারবো। তো এই উপলক্ষে আমি লটারি কাটি 2022 সালে। তো লটারিতে অনেকজনের জন্য লটারি নাম না বাদলেও আমার নামটা বাদে। পরে আমি শুনতে পারছি, আমি বাইং হাউসে জব করতাম, জব ছেড়ে আমি ভাষা শিখছি, ভাষা শিখে পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে আমি সব ধরনের ক্রাইটেরিয়া পাস করছি, স্কিল টেস্ট থেকে শুরু করে সব ধরনের কোরিয়া যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোতে পাস করছি। পাস করার পর আমাকে আশ্বাস দিয়েছে যে বুয়েসেলের মাধ্যমে এবং রোস্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের ইস্যুর মাধ্যমে আমরা কোরিয়া যেতে পারবো। এই আশায় আমি সব চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসেছিলাম যে আমি যাব হয়তো, কিন্তু আমার আশেপাশে সবাই জানতো যে আমি কোরিয়াতে লড়াই পেয়েছি, আমি এত যাব। কিন্তু 2 বছর মেয়াদ শেষ হয়ে গেছে আমার। আমি 2022 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আমি আবার আসছি যে আমাদের রোস্টারের মেয়াদটা আবার পুনরায় বৃদ্ধি করা হোক। আমি সাদিকুল ইসলাম পিয়াস, আমি নীলফামারী থেকে আসছি। আমার নাম এস এম জাফর, আমার বাড়ি চাঁদপুর হাইমচর থানা। আমি সেখান থেকে আজকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছি একটা মাত্র দাবি নিয়ে। আমরা 2023 সালে কোরিয়া যাওয়ার উদ্দেশ্যে লটারির মাধ্যমে নির্বাচিত হই। তখন হাজার হাজার স্টুডেন্টের মাঝে আমরা ভাষা পরীক্ষা দেই, ভাষায় উত্তীর্ণ হই, স্কিল টেস্ট দিয়ে উত্তীর্ণ হই। তারপর আমাদেরকে কোরিয়া যাওয়ার জন্য রোস্টারভুক্ত করে মেডিকেল করে। আমরা দীর্ঘ অপেক্ষা করার পরও আমাদের ফাইল বাংলাদেশের অনেক অনিয়ম দুর্নীতির কারণে আমাদের ফাইলগুলো কোম্পানিতে যায় নাই, এবং আমাদের বাংলাদেশে আমার মতো হাজার হাজার তরুণ এখন কোরিয়াতে যেতে না পেরে তারা বেকার সমস্যায় ভুগছে, অর্থকষ্ট ভুগছে, অনেকে চাকরি বাকরি হারাইছে এই পথে এসে। তা আজকে আমরা ইউনুস সরকারের কাছে আবেদন জানাই, আপনারা দ্রুত এই সেক্টরটা যে ধসে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিকে একটু নজর দেন। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক এই পথে এসে তাদের স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশের কিছু অসাধু কর্মকর্তা এবং বাংলাদেশি এজেন্সির সেখানে তৎপরতা না থাকার কারণে। অন্যান্য দেশ থেকে ঠিকই কর্মী যাচ্ছে, সঠিক সময় তাদের এখানে সার্কুলার হচ্ছে, কর্মী যাচ্ছে এবং বৈদেশিক রেমিটেন্স আসছে, কিন্তু বাংলাদেশ থেকে বিগত 2 বছর যাবৎ কোরিয়া লোক না একবার সীমিত করে দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। শুধু একমাত্র বাংলাদেশে বুয়েসেলের নানান অনিয়ম দুর্নীতি এবং অকারেন্সের কারণে। তা আমরা আজকে ইউনুস সরকারের কাছে অনুরোধ জানাবো, আমার মতো অনেক যুবক এখানে আছে, হাজার হাজার যুবক উপস্থিত হয়েছে, তাদের 2 বছর মেয়াদ শেষ হয়ে গিয়ে একটিবারের জন্য কোনো কোম্পানিতে তাদের ফাইল ফেরানো হয়নি, এখন তারা ডিলেটের পর্যায়ে আছে। এটার একটা সমাধান আমরা চাচ্ছি এখন, নয়তো এই যুবক অনেকে হতাশায় ভুগে ফাঁসির দড়ি গলায় দিয়েছেন, অনেকে আত্মহত্যা করেছেন, এরকম ঘটনাও হয়েছে। এই হাজার হাজার বেকার যুবক, তরুণ যুবক, যারা মেধাবী যুবক, তারা ভাষা শিখে স্কিল টেস্টে অংশগ্রহণ করে সব কিছুতে তারা টিকার পরও কেন যেতে পারে নাই, তারা বাংলাদেশে কেন বেকার থাকতে হবে, কেন এমন একটা রেমিটেন্সের আহরণের জায়গা তারা সম্ভাবনাময় জায়গায় তারা নষ্ট করে দিল, এর প্রতি উত্তর আমরা জানতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি, আমাদের যাদের 22 এবং 23 সালের ব্যাচের মেয়াদ শেষ হয়ে গেছে রোস্টারের, তাদেরকে রোস্টারে অন্তর্ভুক্ত করে পুনরায় রোস্টার করে আবার কোরিয়া যাওয়া আমাদের নিশ্চিত করতে হবে। আমরা কেউ রাস্তা থেকে এখানে পুড়িয়ে রোস্টার হয়নি, আমরা পরীক্ষা দিয়ে মেডিকেল ফিট করে মানে বিভিন্ন ধাপ পারিয়ে আমরা এখানে এসেছি। তাই আমাদের কোরিয়া যাওয়া নিশ্চিত করতে হবে। আর এই বিষয়ে আমরা সরকার পক্ষের হস্তক্ষেপ চাই। প্রধান মহোদয়ের কাছে আমাদের বিকল আবেদন যে তিনি যেন আমাদের এই বিষয়টা একটু খতিয়ে দেখে, কেন আমরা এত মানুষ বাদ যাব। আমরা সবাই রোস্টার হয়ে আবার কোরিয়া যেতে চাই, যেন আমাদের সবাইকে আবার রোস্টার করা হয়। আমরা এসেছি ইপিএস এর মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বুয়েসেল ওইসাইডি কোরিয়া আমাদের একটা চুক্তির মাধ্যমে পরীক্ষা দিয়ে বাংলাদেশ থেকে লোক নেয়, কিন্তু আমরা 2022-এর আগ পর্যন্ত দেখা যেত যে আপনার এইখান থেকে 100 জন পরীক্ষা দিয়ে পাশ করার পরে 90 জন চলে যেত। তো এখানে পরীক্ষা দিয়ে পাশ করা স্কিল টেস্টে অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো অতিক্রম করার পরে তারপরে আমরা এখানে আসতাম। তো 2022-এর আগ পর্যন্ত 100 জন পাশ করলে 90 জন 95 জন চলে যেত। তো এখন 2022 থেকে দেখা যাচ্ছে যে আপনার 5 জন যাচ্ছে, 95 জন বাদ পড়ে যাচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে। তো আমরা এই 95 জন ডিলেট কেন পাশ করালে এত বেশি লোক, এই 95 জন আমরা কেন বাদ পড়তেছি, আমরা এটার প্রতিবাদ করার জন্য আজকে এখানে আসছি। আমরা এটার প্রতিকার চাই সরকারের কাছে।
আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই ইপিএস যোদ্ধা। আমরা সকলে আমরা পরিশ্রম করেছি, আমাদের অর্থ ব্যয় হয়েছে, সময় ব্যয় হয়েছে, তারপর অনেক যুদ্ধ 20,000 23,000 লোকের সাথে যুদ্ধ করে আমরা রুস্টার মার্ক অর্জন করেছি। অবশেষে রুস্টার হওয়ার পরে 2 বছর পরে আজকে আমরা ডিলেট প্রাপ্ত। কেন আমাদের পরিশ্রমের কি কোনো মূল্য নাই? আমরা কি অপরাধী? আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সকলের দাবি আমাদের যাতে যেন পুনরায় রুস্টার করানো হয়, যেন কোরিয়া যাওয়ার মতো একটা মানে নিশ্চয়তা দেওয়া হয়, এই দাবিতে আমরা উপস্থিত হয়েছি। আপনারা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের কথা পৌঁছায় দিবেন যাতে উনি আমাদের সাহায্য করে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা ইপিএসের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে আজকে আমরা ডিলেটের পথে। তাই আমরা চাই আমরা ডিলেট না হয়ে আমাদেরকে রোস্টার করে আমাদের মেয়াদ বৃদ্ধি করে আমাদের কোরিয়া পাঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ আমরা প্রত্যেকটা ধাপ পার করে আজকে এই পর্যন্ত এসেছি এবং প্রত্যেকটা ভাই বোনেরা অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে প্রত্যেকটা ধাপ পার করে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে। কোরিয়াতে আমরা রোস্টার হই 2 বছরের জন্য, অথচ 2 বছর মেয়াদ শেষ হওয়ার পরেও আমাদের কাগজ একবারের জন্য কোম্পানিতে যায়নি। আমাদের কাগজ যদি কোম্পানিতে না যায় তাহলে মালিকরা আমাদের চয়েস করবে কীভাবে? এটার কারণ হচ্ছে যদি আমাদের লোক লাগে 100 জন, আমাদের রোস্টার করে রাখছে 15,000, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে 2 বছর আমরা পাবো? তাই সেই জন্য আমরা ডক্টর ইউনূস স্যারের পরামর্শ দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে যারা ডিলেট হয়ে যাচ্ছি এবং যারা ডিলেট হয়ে গেছি তাদেরকে যেন রিরোস্টার করে আবার পরিবেশের ব্যবস্থা করে দেয়, সেই বিষয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। এবং আমাদের দাবি আমাদের বুয়েসেল স্যাররা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, দয়া করে আমাদের এই বিষয়টা আপনারা কাজ করবেন।